হ্যালো স্টুডেন্টস, আমি পাপিয়া ম্যাম বলছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে আমি তোমাদের দ্য আইজ হ্যাভ ইট রাস্কিন বন্ডের শর্ট স্টোরি সম্বন্ধে একটুখানি বলেছিলাম, মানে শর্ট স্টোরি কাকে বলে, রাস্কিন বন্ড সম্বন্ধে বলেছিলাম, এবং স্টোরিটা কিরকম ফার্স্ট পার্সন ন্যারেশনে লেখা হয়েছে সেটা সম্বন্ধে একটা ছোট ব্রিফিং দিয়েছিলাম। আজকে আমি তোমাদের যেটা বলেছি সেটা হলো আইজ হ্যাবিটের একটা ডিটেল এক্সপ্লেনেশন দেব। পুরোটা না, মানে এটা একটা হাফ স্টোরি তোমাদের দেব। আচ্ছা, আই হোপ আমি তোমাদের কালকেও যেটা বলেছি যে তোমাদের কাছে সবার বইটা আছে, কারণ বইটা হচ্ছে তোমাদের 11-এ যে বইটা ছিল তারই কন্টিনিউয়েশন ক্লাস 12-এর। তো দেখো, ফার্স্ট আমি স্টার্ট করছি। দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড। আচ্ছা, আমি এইখানে যে শর্ট করে এই স্টোরিটার একটা সামারি মতন দেওয়া আছে, কি নিয়ে স্টোরিটা সেটা আমি তোমাদের বলছি, একটু পড়ছি, শোনো। In this story, Bond exploits the situational irony that originates between two people who meet by chance in railway compartment. আমি কালকে যেমন বলেছি যে এখানে বন্ড কি করেছেন, উনি দুটো ক্যারেক্টারকে সম্বন্ধে বলেছেন যারা একটা রেলওয়ে কম্পার্টমেন্টে তারা মিট করেছিল। এবং এই স্টোরিটা যে আয়রনিক্যাল, এটাও তোমাদের বলেছি। তো সেটাই নিয়ে এখানে বলছে। যখন আমি স্টোরিটা পড়তে পড়তে তোমরা মানে ভালো করে জিনিসটা বুঝতে পারবে। The young man and the girl are unaware of their individual blindness. তাহলে প্রথমেই আমরা স্টোরি পড়ার আগেই জানতে পারলাম যে এখানে যে ইয়াং ম্যান আছে, মানে হু ইজ দ্য নারেটর, অ্যান্ড দ্য গার্ল, মানে আরেকটা যে সেকেন্ড ক্যারেক্টার আছে সেটা একটা ইয়াং গার্ল, আর আনঅ্যাওয়্যার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, তার মানে দুজনেই যে ব্লাইন্ড সেটা আগেই আমাদের লেখক এই ছোট্ট সামারির মধ্যে কিন্তু বলে দিয়েছেন। বাট দ্যাট ইজ দ্য সাসপেন্স অফ দ্য স্টোরি, যেটা মানে তোমরা পরে যখন পড়বে যদি এইটা না জানো তাহলে আরো বেশি এনজয় করবে। And converse with each other from the conviction that both of them can see. এবং দুজনেই এমনভাবে কনভার্স করলো, এমনভাবে দুজন দুজনের সাথে কথা বলেছিল বা কমিউনিকেট করেছিল যেন মনে হচ্ছিল যে তারা দুজনেই দেখতে পায়। তো এইটা আমরা এবার স্টোরিটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়ছি। তোমরা সবাই আমার সাথে একটু বইতে দেখে দেখে করো, তাহলে তোমাদের সুবিধা হবে। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. আমি ফার্স্টেই তোমাদের কালকেই বলেছি যে এই শর্ট স্টোরিটা ফার্স্ট পার্সন ন্যারেশনে লেখা হয়েছে। তো এখানে আই বলতে কি বলছে, যেন নারেটর তিনি বলছেন আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। আমার যেন এই ফুল ট্রেন কম্পার্টমেন্টটা একটা ফুল কম্পার্টমেন্ট আমার জন্যেই ছিল। কতক্ষণ ছিল? রোহানা অবধি। রোহানাটা কি? একটা স্টেশনের নাম। দেন আ গার্ল গটেন, তারপর কি হলো? একটা মেয়ে উঠলো। দ্য কাপল হু স হার অফ were probably her parents. The couple মানে কি? দম্পতি। Who saw her off, তার মানে যারা ওকে ছাড়তে এসেছিল। আরেকটা who saw her off মানে তুমি ইংলিশে আরেকটা টার্ম ইউজ করতে পারো, bade her goodbye. bade, B-A-D-E, bade her goodbye, যারা ওকে ছাড়তে এসেছিল। were probably her parents. were probably নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা কে, কেন তাদের পরিচয় তো এই নারেটরে জানা নেই, কিন্তু যেন দেখে মনে হচ্ছে তারা ওর প্যারেন্টস মানে মা বাবা। they seemed very anxious about her comfort. তাদের দেখে মনে হচ্ছিল যে তারা খুবই উদ্বিগ্ন ছিল। অ্যাবাউট হার কমফর্ট মানে কি নিয়ে উদ্বিগ্ন ছিল? অ্যাবাউট হার কমফর্ট, যেন মেয়েটা ঠিকঠাকভাবে শান্তিভাবে কমফর্টেবলি যেন ট্রেনে উঠতে পারে।
and the woman gave the girl detailed instruction as to where to keep her things. আর womanকে প্রবাবলি যখন এখানে বলেছে হার প্যারেন্টস, তো ধরে নেওয়া যাক মা যেন তার মেয়েকে ডিটেলে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে অ্যাজ টু ওয়ের টু কিপ হার থিংস, কোথায় তার জিনিস রাখবে, when not to lean out of the windows, বারবার সে সতর্ক করে দিচ্ছে যে জানলার থেকে লিন মানে ঝুঁকে বাইরে দেখো না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, আরেকটা হচ্ছে তুমি যেন কোনো স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা অপরিচিত ব্যক্তির সাথে কথা বলো না। এই যে প্যারাগ্রাফটা আছে এটা থেকে দেখে তোমরা বুঝবে যে মানে এটা প্রবাবল একটা, ধরো ইন্ডিয়ান সোসাইটিতে এটা খুব কমন যে মেয়েরা যখন একা কোনো জার্নি করে তাদের মারা মানে দিস ওমেন আউট হিয়ার, মারা কিন্তু ইউজুয়ালি সবসময় তাদের মধ্যে একটা খুব চিন্তা থাকে যে মেয়ে ঠিকঠাকভাবে কমফোর্টেবলি সিট পেলো কিনা, ঠিকঠাক জিনিসপত্রগুলো রাখলো কিনা, কিংবা কোনো মানে বিপদে যাতে না পড়ে, তাই জন্য এখানে বলেছে যে মাথা বার করে কিন্তু তুমি অবশ্যই মানে তোমরা জানলার বাইরে তুমি কিন্তু মাথা বার করবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। আরেকটা হচ্ছে যে সবসময় মাদের একটা ভয় থাকে যে যদি কোনো বাজে লোকের পাল্লায় পড়ে যায়, যদি কোনো বাজে লোক মানে কিছুভাবে তাকে বিরক্ত করে, তাই বলেছে যে তুমি কিন্তু কোনো রকমেই কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলবে না। তো এই প্যারাগ্রাফের মধ্যে আমরা কিন্তু দুটো ক্যারেক্টারকে পেলাম, একটা পেলাম নারেটর বা দ্য আই ক্যারেক্টার, and the second is this girl, যারা দুজনে these are the main characters, তার সাথে দুজন ব্যক্তিকে পেলাম যাদের কাপল কনসিডার করছে কিন্তু যারা ট্রেন কম্পার্টমেন্টে নেই, এরা দুজন ট্রেন কম্পার্টমেন্টে থাকবে। ঠিক আছে, এটা হলো তোমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা। সেকেন্ড, they called their goodbyes and the train pulled out of the station. They called their goodbyes কথাটার মানে কি, তারা এই যে কাপল কি করলো, এই মেয়েটিকে গুড বাই বললো, মানে ট্রেন এবার ছাড়বে তো বিদায় জানালো, অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। এবার ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন মানে কি, মানে ট্রেনটা স্টেশন ছেড়ে এবার বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, এখানে দেখো নারেটর বলেছেন অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মানে সেই সময় উনি বলেছেন যে আমি পুরোপুরি অন্ধ ছিলাম। এই কথা থেকে একটা জিনিস কিন্তু নারেটর ক্লিয়ারলি বলেননি যে উনি আগে দেখতে পারতেন কিনা, এটা কিন্তু বলা যাচ্ছে না। আবার এটাও উনি বলেননি যে এমনও হতে পারে যে পরবর্তীকালে নারেটর হয়তো কিছুভাবে আবার দেখতে পাবেন বা পেয়েছেন। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু এখান থেকে কিছুই বলা নেই, কিন্তু ওই সময় উনি ছিলেন টোটালি ব্লাইন্ড। মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ কিসের জন্য সেন্সিটিভ ছিল, শুধু অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমি শুধু অনুভব করতে পারতাম কিসে, যে কোনটা লাইট আর কোনটা ডার্কনেস, মানে কখন কোনো আলো বা কিছু আছে আর কোনটা পুরো অন্ধকার। একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখবে যে আমরাও যখন একটা মানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমরাও যখন খুব চোখটাকে মানে ধরো খুব জোরে বন্ধ করে রাখি, তাহলেও কিন্তু যদি আমরা খুব রোদ দূরে যাই বা কোনো লাইটে থাকি আমরা কিন্তু তার সেন্সেশনটা ফিল করতে পারি। আবার যদি আমাদের চোখ বন্ধ করা অবস্থায় একদম অন্ধকার কোনো রুমে নিয়ে যাওয়া হয়, সেখানেও কিন্তু লক্ষ্য করে দেখবে আমরা ফিল করতে পারি যে জায়গাটায় কোনো আলো নেই। তাহলে এখান থেকে একটা জিনিস কি বোঝা যাচ্ছে যে যারা অন্ধ ব্যক্তি হন তারাও কিন্তু লাইট আর ডার্কনেসের ডিফারেন্সটা কিছুভাবে হয়তো বুঝতে পারেন। I was unable to tell what the girl looked like, এবং এখানে নারেটর বলছে আই ওয়াজ আনএবল, আমি তো বলতে পারবো না, আমার তো চোখ নেই, তাই আমি বলতে পারবো না যে এই মেয়েটাকে কেমন দেখতে ছিল। বাট আই নিউ,
She wore slippers from the way they slapped against her heels. কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো যে এই মেয়েটা না চটি পড়েছিল। কারণ কি, যেরম ভাবে তার হিলস মানে তার গোড়ালিতে যাওয়ার পথে চটিটার যে আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজ থেকে বোঝা যায় যে মেয়েটা চটি পড়েছিল, কোনো জুতো না। তার মানে এখান থেকে আরেকটা জিনিস কি আমরা বুঝতে পারছি যে যে ব্যক্তি ভালো করে দেখতে পায় না, তার অন্য কোনো সেন্স অর্গানসগুলো মানে এইখানে যেমন বোঝা যাচ্ছে দ্য স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস, এখান থেকে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তার হিয়ারিং পাওয়ার ওয়াজ ভেরি গুড, দ্য হিয়ারিং পাওয়ার ওয়াজ রিয়েলি ভেরি গুড। ওকে, তো এইখানে কি যে উনি তাহলে বলছেন যে ওই মেয়েটার যে একটা চটি পড়েছে সেটা সে অনুভব করেছে। তারপরে প্যারাগ্রাফটা দেখো, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। আরেকটা হচ্ছে, আমি যেহেতু অন্ধ, আমার হয়তো কিছুটা টাইম নেবে টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তাকে দেখতে কেমন। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো আমি কোনোদিনও জানতেই পারবো না যে সত্যি তাকে কেমন দেখতে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, কিন্তু তাহলেও আমার কিন্তু তার যে গলার যে ভয়েসটা সেটা আমার খুব ভালো লেগেছে, ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। এবার বলো যে এখন পর্যন্ত তো এই নারেটরের সাথে এই মেয়েটার কোনো কথা হয়নি, তাহলে সে কি করে বুঝতে পেরেছে তার যে সাউন্ডটা ভালো? বুঝতে পেরেছে তার কারণ হচ্ছে সে যখন তার মা বাবার সাথে কথা বলছিল তখন সে গলার ভয়েসটা পেয়েছে, অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আ স্লিপার্স। এবং আমার আরেকটা জিনিসও খুব ভালো লেগেছে যে দ্য সাউন্ড অফ আ স্লিপার্স, তার যে হাঁটার ভঙ্গিতে তার চটির যে আওয়াজটা সেটাও আমার ভালো লেগেছে। এখানে হয়তো একটা জিনিস ব্যাক অফ দ্য মাইন্ড এই নারেটরের কাজ করছে যে যদিও আমি জানতে পারবো না যে ওকে কেমন দেখতে, কারণ আমার তো চোখ নেই, হয়তো আমি কোনোদিনও জানতে পারবো না, তাহলে কি এমন হতে পারে যে যেই মেয়েটার গলার ভয়েসটা এত সুন্দর, এমনও হতে পারে তার চলার ভঙ্গিটাও এত সুন্দর যে তার চটির আওয়াজটাও আমার পছন্দ, তাহলে মেয়েটাকে কি দেখতে সত্যি খুব সুন্দর। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। So this is the first time this narrator spoke to the girl. উনি কি বললেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। হঠাৎ করে উনি কনভারসেশনটা স্টার্ট করলেন বাই সেইং যে তুমি কি দেহরাদুন অব্দি যাচ্ছ। দেহরা মানে এখানে দেহরাদুন, তার মানে অ্যাট অল দ্য ওয়ে টু দেহরার কথার আরেকটাও লিঙ্ক আছে। এখানে মানে হচ্ছে এই ট্রেনটা হয়তো লাস্ট দেহরাদুনের তার স্টপেজ, লাস্ট হয়তো ট্রেনটা দেহরাদুনেই যাবে। I must have been sitting in a dark corner because my voice startled her. এমন হতে পারে যে আমি হয়তো কোনো খুব একটা মানে একটা অন্ধকার জায়গায় বসেছিলাম, হ্যাঁ একটা কর্নারে হয়তো বসেছিলাম, কারণ হচ্ছে বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ হঠাৎ করে আমার এই গলার ভয়েসটা তাকে চমকে উঠলো আমার এই যখন আমি তার সাথে প্রথম কথা বললাম। She gave a little exclamation and said, I didn't know anyone else was here. She gave a little exclamation, মানে হঠাৎ অবাক হয়ে গিয়ে সে উত্তর দিল, I didn't know anyone else was here, মানে আমি জানতাম না এখানে কেউ আছে। এবার দেখো এইখানে যে নারেটর, সে তো নিজে বুঝতে পারছে না মেয়েটা কেন চমকে গেল তার হঠাৎ কথা শুনে, কারণ সে কি ভেবেছিল, সে ভেবেছিল যে যখন ট্রেনে উঠবে যদি একটা ট্রেনের কম্পার্টমেন্টে অন্য আরেকজন লোক থাকে সে অবশ্যই তাকে নোটিস করবে, তাহলে সে তো অবাক হয়ে গেল যে কেন এরকম হলো যে আমায়ও দেখতে পেল না। তাহলে এমন কি কারণ হলো যে আমি হয়তো একটা খুব অন্ধকার মানে একটা জায়গায় বসে আছি বলে মেয়েটা আমায় লক্ষ্য করেনি, সেটাই হলো কারণ। ওয়েল, এবার একটা নারেটর নিজের পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা বলেছেন। উনি কি বলেছেন,
Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. উনি বলেছেন এরকম মাঝে মাঝেই হয়। এই মেয়েটা যে আমাকে দেখতে পায়নি তার মধ্যে কোনো আশ্চর্যজনক জিনিস নেই, কারণ এটা এমন মাঝে মাঝেই হয় যে লোকেরা যাদের ভালো চোখ আছে, যারা ভালো করে চোখে দেখতে পারে, মানে নর্মাল আমাদের মতো, দে অফেন ফেল টু সি, তারা অনেক সময় সামনে থাকা জিনিসও রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে যে জিনিস আছে সেটা অনেক সময় তারা দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেকেন, কারণ কি কেন দেখতে পায় না? তার কারণ তাদের অনেক কিছু একসাথে দেখার আছে। আই সাপোজ মানে কি, সে এটাই কনক্লুশনে এনেছে, কেন সে তো দেখতে পায় না, সে তো সঠিকভাবে বলতে পারছে না যে কেন এই মেয়েটা দেখতে পেল না তাকে, কিন্তু সে অ্যাজিউম করছে, সে ভাবছে এটাই হতে পারে যে ওকে হয়তো দেখতে পারেনি, কারণ সে একটা ডিফারেন্স বলেছে যারা নর্মাল মানুষ হয় তাদের চোখের সামনে অনেক জিনিস থাকার জন্যে তারা যেটা করে, এসেনশিয়াল কোনো জিনিস যেটা তাদের দরকার চট করে তারা পায় না। দেখবে এটা আমাদের সাথেও হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমি একটা বই খুঁজছি, বা তোমরা একটা বই বা খাতা কিছু খুঁজছো, অনেক খাতার মাঝখানে আমাদের ডাইভার্টেড অ্যাটেনশন হয়ে যায়, আমরা সব খাতার মধ্যে ওই খাতাটা খুঁজে পাচ্ছি না, সব কটাকে নাবাচ্ছি তুলছি, কিন্তু ওই খাতাটা পাচ্ছি না, কিন্তু হয়তো ওই খাতাটা ওই সব কটা খাতার মধ্যেই ছিল। সো দিস ইজ হোয়াট দ্য narrator is meaning here. Whereas people who cannot see, বলছে কিন্তু মানুষেরা যারা দেখতে পায় না, or see very little, বা খুব কম যারা দেখে, have to take in only the essentials, তাদের কি হয়, only they have to take the things which is essential for them, only the things which are necessary for them, whatever registers most tellingly on their remaining senses, সেই জিনিসগুলোই তারা দেখে, যেইগুলো মানে সেইগুলোই তারা সবসময় পাওয়ার চেষ্টা করে, যেইগুলো তাদের রেজিস্টার করে তাদের মধ্যে অন দেয়ার রিমেনিং